হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার গর্ভে সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মক্কায় থাকা অবস্থায় পেটে গর্ভে ধারণ করছে। সাহাবিয়ার নাম কি বলেন? হযরতে আসমা বিনতে আবি বকর। তিনি যখন মক্কায় ছিলেন তখন একজন সাহাবী তিনার সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর তার পেটের ভিতরে গর্ভে নিছেন। এরপরে হযরতে আসমা বিনতে আবি বকর বলেন, আমার সন্তান আব্দুল্লাহ যখন আমার পেটের ভিতরে, তখন হিজরত করে মক্কা থেকে মদিনা যাওয়ার সময় হয়েছে। ফাখারাজতু আনা মুতিম্মুন, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বের হব। তখন আমার অবস্থা এরকম ছিল যে যে কোনো সময় আমার আব্দুল্লাহ জন্মগ্রহণ করতে পারে। এমত অবস্থায় মক্কা থেকে হিজরত করে কোথায় গেছেন বলেন? তিনি বলেন, ফাআতাইতুল মাদিনাতা ওয়া নাযালতু বিকুবা, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম। সেখানে যাওয়ার পরে কুবা নামক স্থানে আমি অবস্থান করলাম। কুবা নামক স্থানে যখন গেলাম, ফাওয়ালাতু, তখন আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে প্রসব করলাম। আমার সন্তান তখন আব্দুল্লাহ কি হয়েছে? জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করার পরে মা কি করছেন দেখেন, ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহ রে আমি নিয়া নবীর দরবারে গেলাম। সুবহানাল্লাহ। নবীর দরবারে যাওয়ার পরে ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমার সন্তানটাকে আমি নবীর কোলের মধ্যে দিলাম। নবীর কোলে দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম্মা দাআ বিতামরাতি, খেজুর আনলেন। আনার পরে ফামাদাগাহা, নবী ওই খেজুরটা চিবাইলেন। চিবানোর পরে তুম্মা তাফালা ফি, আমার সন্তান আব্দুল্লাহর মুখের ভিতরে নবীর থুতু মুবারক দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় আব্দুল্লাহ ইবনে জুবাইর, বুখারীর বর্ণনায় আসছে যে ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন একজন ঐতিহাসিক সাহাবী, দুনিয়ার কোনো খাবার আব্দুল্লাহর পেটে যায় নাই, সর্বপ্রথম নবীর থুতু তিনার পেটে গিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আসমা বিনতে আবি বকর বলেন, তুম্মা হান্নাকাহু বিত্তামারা, এরপরে নবী আমার ছেলে আব্দুল্লাহকে তাহনিক করায়া দিয়েছেন খেজুরের মাধ্যমে। এই জন্য 2 নম্বর হক, সন্তান আসার পরে কি করবেন ভাই? জোরে বলেন। তাহনিক করাবো। হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালিদালি গুলাম, আল্লাহ আমার একটা সন্তান দান করছে। সন্তান দান করার পরে সন্তানটাকে ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দরবারে আমার সন্তানটাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার রাসূল হান্নাকাহু বিতামারাতিন, খেজুরের মাধ্যমে আমার সন্তানটাকে তাহনিক করায়া দিলেন। ওয়াকাদ সাম্মাহু ইব্রাহিম, তিনি আমার সন্তানের নাম রেখে দিলেন ইব্রাহিম। ওয়াদাআ বিল বারাকাত, তিনি আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন। এই জন্য ভাই, সন্তান পৃথিবীতে আগমন করার পরে বাবার কাছে 2 নম্বর হক হচ্ছে তারে তাহনিক করাইবেন। ঠিক কিনা বলেন? করাইবেন তো? এই করাইবেন, অবশ্যই করাবেন। ভালো করে মনে করে এগুলো মনে রাখবেন। 3 নম্বর হচ্ছে, আমরা যারা আত্মীয় স্বজন বাচ্চারা দেখতে যাই, যাইয়া সর্বপ্রথমে এখানেও এই কাজ, একটা ছবি তুলাম, ফেসবুকে পোস্ট দেই যে আল্লাহর রহমতে কাকা হইলাম, আল্লাহর রহমতে মামা হইলাম, দেই না? আল্লাহ, আমি আপনাদের সম্মুখে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আপনারা আলোচনাটা মন থেকে, দিল থেকে শোনেন ইনশাআল্লাহ, তাহলে আমাদেরও উপকার হবে, পুরা সমাজের উপকার হবে। তো যেই বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরব, সে বিষয়টা হচ্ছে, আমরা অনেকেই বলি যে হুজুর, আমাদের কাছে অনেক মানুষ আছে, আসার পরে বলে যে হুজুর, আমার সন্তানটা, ছেলেটা নষ্ট হয়ে গেছে, তারে ভালো করার কোনো পদ্ধতি আছে কিনা? এই যে ভালো করার কি পদ্ধতি? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান দুনিয়াতে আসার আগে আমরা সকলেই জানি, সকলেই মনে করি, বিশ্বাস করি, মানুষদেরকেও বলি যে ছেলের অধিকার হচ্ছে তার বাবার উপরে, তার মায়ের উপরে, মা বাবার উপরে সন্তানের অধিকার। এটা আমরা সব সময় বলি, কিন্তু এই কথা বলি না, আরে সন্তান ভালো হইতে গেলে মা বাবার ভূমিকা কি, সেটা আমরা বলি না।
এই জন্য আজকে আলোচনা করব সন্তান ভালো করতে গেলে মা বাবার ভূমিকা কি কি আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই ব্যাপারে 12টা কথা বলবো। কয়টা? 12টা কথা বলবো। দিল থেকে শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা যুবক আছি, এখনো যারা বিয়ে শাদী করি নাই, বিশেষ করে আমাদের জন্য উপকারী, আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে নির্বাচন করব, কিভাবে তাকে ছোট থেকে বড় করব, ইসলামের জন্য কিভাবে তাকে কবুল করব, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো যেহেতু আমরা সন্তানের উপরে মা বাবার যে অধিকারগুলো আছে, হকগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এই জন্য ভূমিকা হিসেবে আমরা সূরাতুশ শূরা 49-50 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের কর্তৃত্ব একমাত্র কার জন্য? জোরে বলেন। আকাশ জমিনের কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহর ইচ্ছা দিন, আল্লাহ যা মনে চায় তাই বানাইতে পারেন। এই অধিকার কার? জোরে বলেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ হচ্ছেন এমন মহান, যেই রব্বে কাবা কারু কারু সন্তান দান করেন, শুধুমাত্র মেয়ে সন্তান। কাউকে শুধুমাত্র মেয়ে সন্তান আল্লাহ দান করেন, ঠিক কিনা বলেন? আবার কাউকে আছে আল্লাহ শুধুমাত্র ছেলে সন্তান দান করে, মেয়ে সন্তান আল্লাহ দেয় নাই। শুধুমাত্র কাউকে আছে 4টা-5টা মেয়ে সন্তান দেয়, কিন্তু ছেলে সন্তান আল্লাহ দেয় না। আবার কাউরে আছে শুধুমাত্র আল্লাহ 5টা ছেলে সন্তান দেয়, মেয়ে সন্তান দেয় না। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ হচ্ছি এমন ক্ষমতাবান। বান্দা শোনো, আমি আল্লাহ কাউকে শুধু মেয়ে দেই, আবার কাউকে আছে শুধুমাত্র ছেলে সন্তান দান করি। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার আমি আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান, আমি আল্লাহ এমন ক্ষমতাবান, কাউকে ছেলেও দেই মেয়েও দেই। কারো সন্তান 3টা ছেলে 3টা মেয়ে, আমি আল্লাহ ছেলেও দেই মেয়েও দেই। আবার আল্লাহ আমি এমন ক্ষমতাবান, আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আবার আল্লাহ বলেন, আমি এমন ক্ষমতাবান, আবার কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, তারে আমি বন্দা রাখি। আছে না এমন পরিবার যাদের ছেলেও নাই মেয়েও নাই? আসেনি? এমন পরিবার আছে। আল্লাহ বলেন, আমি ছেলে দান করি মেয়েও দান করি। আবার কাউরে আছে ছেলেও দেই না মেয়েও দেই না। ইন্নাহু আলিমুল কাদির। আল্লাহ তাআলা হচ্ছেন আলিম, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ তাআলা কোন দাম্পত্য জীবনে এমনও দম্পতি আছে যে যাদেরকে শুধুমাত্র ছেলে দেন, আবার কাউকে মেয়ে দেন, আবার কাউকে ছেলেও দেন মেয়েও দেন। আবার এমনও কোন পরিবার আছে তাকে ছেলেও দেন মেয়েও দান করেন। আবার এমন পরিবার আছে ছেলেও দেয় না মেয়েও দেয় না। আছে না নাই? এই যেই করে আল্লাহ তাআলা ছেলেও দেয় নাই মেয়েও দেয় নাই, বন্দা হিসাবে রাখছি। আপনি যদি আপনার স্ত্রীর দোষ দেন তাহলে আপনি জালেম বলে গণ্য হবেন। কারণ সন্তান না দেওয়ার অধিকার কার? আমার কোন অধিকার আছে? এই জোরে বলেন। যেই নারীকে আপনি বিবাহ করছেন, ওই নারীর যদি সন্তান না হয়, তাহলে আমাদের মতো কিছু জালেম আছে নারীটাকে তালাক দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্ধারণ করে রাখছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্ধারণ করে রাখছেন, বান্দা তোর ছেলেও দিব না মেয়েও দিব না, এটা আমার কারিশমা, আমার ক্ষমতা, আমি তোর ভালো চাই, এই জন্য তোকে ছেলেও দিব না মেয়ে দিব না, এটা আমার কারিশমা। এই জন্য যে পুরুষ তার নারীকে তার স্ত্রীকে সন্তান না হওয়ার কারণে তালাক দেয়, সে জালেম বলে গণ্য হবে। আর যদি প্রাকৃতিক দোষ থেকে থাকে তাহলে তাকে ডাক্তার দেখান। তালাক দেওয়ার অধিকার আপনাকে দেয় না, তালাক দেবেন কেন তাকে? তার তো কোনো দোষ নাই।
তো সন্তান কার দেওয়া বলেন? আল্লাহর দেওয়া সন্তান। এবার কথা হচ্ছে, সন্তান মা বাবার উপরে অনেকগুলো অধিকার খাটাইতে পারে, অনেকগুলো অধিকার। বাবা মা সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে প্রায় 12টা অধিকার আছে। কয়টা? সন্তানই মা বাবার উপরে পাওনা 12টা অধিকার। তন্মধ্যে 3টা অধিকার হচ্ছে বাবার কাছে। বাবা সন্তান দুনিয়াতে আগমন করার আগে কয়টা অধিকার? 3টা। সন্তান বাবার কাছে কয়টা অধিকার চায়? 3টা অধিকার। কোন সময়? সন্তান পৃথিবীতে আগমন করার আগে সন্তান বাবার কাছে 3টা হক পায়। 1 নম্বর হক, ভালো করে মনে রাখবেন, যারা বিয়ে শাদী করি নাই এখনো, আমরা মনে করি সন্তান নষ্ট হয়ে যায়, এর একমাত্র দোষ হচ্ছে বাবা। সন্তান কেন নষ্ট হয়? তার বাবার কারণে তার সন্তান নষ্ট হয়। তো সন্তান পৃথিবীতে আগমন করার আগে সন্তান বাবার কাছে 3টা হক পায়। 1 নম্বর হক, সন্তানের দাবি হচ্ছে, আব্বা তুমি আমার জন্য ভালো একটা মা নির্বাচন করবা। এই বলেন কি চায়? ভালো মা নির্বাচন করবেন। এই ক্ষেত্রে যদি বাবা ঠকে যায়, ভালো মা যদি না নিয়ে আসতে পারে, সন্তান শেষ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة ل40। নবী আমার বলেন, মহিলাদেরকে নারীদেরকে বিবাহ করা হবে 4 গুণ দেখা। কই গুণ দেখা নারীদেরকে বিবাহ করা হবে? জোরে বলেন। 4 গুণ দেখে নারীদেরকে বিবাহ করা হবে। 1 নম্বর হচ্ছে লিমালিহা। সন্তান বাবার কাছে পৃথিবীতে আগমন করার আগে বাবার কাছে 3টা হক পায়। 1 নম্বর হক হচ্ছে বাবার কাছে সন্তানের হক, যে আব্বা আপনি আমার জন্য ভালো একটা মা নির্বাচন করে দিবেন। হাদিসের মধ্যে রাসূল বলছেন, মা নির্বাচন করার পদ্ধতি কয়টা? জোরে বলেন। 4 পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হচ্ছে লিমালিহা। বাবা দেখবেন যে নারীকে বিবাহ করবে ওই নারীর মাল আছে কিনা, কি আছে কিনা। এজন্যই আমরা যৌতুক চাই নাকি? মাল দেখা দেখা যৌতুক চাই না। আল্লাহ রাসূল বলেন নারীদেরকে বিবাহ করা হবে 4 গুণ দেখা। 1 নম্বর হচ্ছে লিমালিহা, তার মাল আছে কিনা। 2 নম্বর হচ্ছে ওলি হাসাবিহা, তার বংশটা ভালো কিনা। 3 নম্বর গুণ হচ্ছে ওলি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা। 4র্থ নম্বর গুণ হচ্ছে ওলি দীনিহা, ওই মায়ের ভিতরে দিনদারিতা আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, সে পর্দা করে কিনা, সে কোরআন তেলাওয়াত করে কিনা, সে বেপর্দায় চলাফেরা করে কিনা, সেটা লক্ষ্য করা। আল্লাহ তাআলা রাসূল বলেন মা নির্বাচন করার পদ্ধতি হচ্ছে 4টা। 1 নম্বর তার মাল আছে কিনা। 2 নম্বর তার বংশ ভালো কিনা। 3 নম্বর হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা। 4র্থ নম্বর হচ্ছে ওলি দীনিহা, তার ভিতরে দিনদারিতা আছে কিনা। মা নামাজ পড়ে কিনা, মা পর্দা করে কিনা, মা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা। নবী আমার বলেন ফাসফার বিজাতিদ্দিন, ও আমার উম্মত মা নির্বাচন করার ক্ষেত্রে যদিও তোমার বাকি যে 3টা গুণ আছে, যদি তার বংশ একটু নিম্নমানের থাকে, তার সৌন্দর্য কম, তার মালও কম, ও উম্মত যদি তার দিনদারিতা 100 থাকে, তাহলে তুমি তারে প্রাধান্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। তার মাল কম, তার ধন সম্পদ কম, তার সৌন্দর্য কম, উম্মত তার যদি দিনদারিতা থাকে, তার যদি নামাজ পড়নেওয়ালা নারী হয়, নবী বলেন তাহলে তারে প্রাধান্য দিয়ে দাও, তারে বিয়ে করে ফেলো। আর যদি তার ভিতরে দিনদারিতা না থাকে, নবী বলেন তারিবাতিয়া দাকা, এমন নারী যদি তুমি বিবাহ করো, নবী আমার ইরশাদ ফরমান, তাহলে তোমার হাত দোলাই দূষিত হোক, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন এই 4 গুণের ভিতরে যদি দিনদারিতা না থাকে, আর দিনদারিত্ব না থাইকা যদি তুমি বিবাহ করো, তাহলে তুমি ধ্বংস হও। কে বলছেন? এই বলেন। তাহলে এখন বাবা যারা আছে বিয়ে করতে গেলে দিনদারিতা খুঁজে নাকি সৌন্দর্য খুঁজে? এই জোরে বলেন। নাকি বংশ খুঁজে? বংশ খুঁজে, মাল খুঁজে, সৌন্দর্য খুঁজে। দিনদারিতা আছে কিনা এটা মা দেখে না, ঠিক কিনা বলেন? দিনদারিতা আছে কিনা বাবা এটা দেখে না, তাহলে সন্তান ভালো হবে কেমনে? এজন্য সন্তান দুনিয়াতে আসার আগে
বাবার কাছে যে তিনটা হক চাই, এক নম্বর হচ্ছে ভালো মা এনে দিতে হবে। কি মা এনে দিতে হবে? সাইয়েদনা ওমরের যুগে একজন লোক তার সন্তানকে সাইয়েদনা ওমরের কাছে নিয়ে আসছে। আনার পরে বলতেছেন, সাইয়্যিদুল মুরসালিন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার যে সন্তানটা আছে সে তো আমার কথা শোনে না, আমার বিরুদ্ধাচরণ করে। তো সন্তানকে সাইয়েদনা ওমর ডাক দিছে, ডাক দিয়ে বলতেছেন, এই তুমি নাকি তোমার বাবার বিরোধিতা করো? তখন সন্তান হযরতে ওমরকে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, আপনি যে বলছেন আমি আমার বাবার বিরোধিতা করতেছি, অবাধ্যাচরণ করতেছি, বিরুদ্ধাচরণ করতেছি, আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবি, ও খলিফাতুল মুসলিমিন, বাবার জন্য কি সন্তানের কোনো অধিকার আছে? সন্তানের উপরে, সন্তানের ব্যাপারে বাবার কি কোনো হক আছে কিনা, এটা আপনার কাছে জানতে চায়। তখন খলিফাতুল মুসলিমিন বললেন, বালা, হ্যাঁ অবশ্যই সন্তানের উপর, সন্তানের জন্য, সন্তানের ব্যাপারে বাবার অধিকার আছে। তখন ওই পিচ্চি ছেলে ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, ফামা হিয়া, তাহলে বাবার যে অধিকারটা আছে সন্তানের উপরে, ওই অধিকারটা আমারে বইলা দেন। আল্লাহর রাসূলের সাহাবী সাইয়েদনা ওমর বলতেছেন, শোনো, সেই অধিকার হচ্ছে বাবার উপরে এক নম্বর অধিকার হচ্ছে আইয়ান তাকিয়া উম্মাহু, বাবা তার সন্তানের জন্য ভালো মা নির্বাচন করবে। বলেন, টিকটকার মা নির্বাচন করবে নাকি? যে মেয়ে টিকটকার, সারাদিন টিকটকে নাচানাচি করে, এমন মা? এই জোরে বলেন, আমরা তো এমন মাই নির্বাচন করি। সাইয়েদনা ওমর বলতেছেন, ও বালক, শোনো শোনো, এক নম্বর হচ্ছে বাবা তার সন্তানের জন্য ভালো মা নির্বাচন করবে। 2 নম্বর হচ্ছে ওই ওয়াহসিনা ইসমা, তার সুন্দর একটা নাম রাখবি। 3 নম্বর হচ্ছে ওই আল্লিমাহুল কিতাব আল কুরআন, বাবা তারে কোরআন শিক্ষা দিবে। এই কথা যখন ছোট্ট বালককে সাইয়েদনা ওমর বলছেন, সাইয়েদনা ওমরের এই কথা শোনার পরে ছোট্ট ছেলে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে কথাগুলো বলছেন, লাম ইয়াফআল শাইআম মিন যালিকা, আমার বাবা এই তিনটার কোনোটাই পালন করে নাই। আমার বাবা এই তিনটা অধিকারের কোনো অধিকার একটাও পালন করে নাই। আমার মা হচ্ছে এমন একজন মা, কানাত লিমাজুসিন, আমার মা হচ্ছে অগ্নি পূজক, নাউজুবিল্লাহ। আমার বাবা এমন একজন মা নির্বাচন করেছেন, আমার যে মা হচ্ছে আগুনের পূজা করে, নাউজুবিল্লাহ। কিসের পূজা? আগুনের পূজা করে। ওগো খলিফাতুল মুসলিমিন, ওয়াকাদ সাম্মাহু জুআলা, আমার বাবা আমার একটা নাম রাখছে, নাম হইল জাল, নাউজুবিল্লাহ। নাম কি? জাল কোনো নাম হইতে পারে? জাল রাখছে। ওয়ালাম ইউআল্লিমনি আল কিতাবা হারফান ওয়াহিদা, আমার বাবা পবিত্র কালামুল্লাহ শরীফের একটা হরফ আমারে শিখায় না, নাউজুবিল্লাহ। তাহলে 3 অধিকারের একটা অধিকার কি বাবা পালন করছে? এই বলেন। এই কথা যখন সাইয়েদনা ওমর শুনছেন, শোনার পরে ফালতামাতা ওমর ইলার রাজুল, ওই ব্যক্তির দিকে তাকাইছেন সাইয়েদনা ওমর। ওই যে লোক নিয়ে আসছিল বাচ্চা, তার দিকে তাকায়া বলতেছেন, জিতা ইলাইয়া তাশকু উকুকা ইবনিকা, ও ভাই, তুমি বলছো তোমার সন্তান তোমার বিরুদ্ধাচরণ করেছে, তোমার সাথে খারাপ আচরণ করে, তোমার কথা শুনতে পারে না, তোমারে মানে না, অথচ তুমি আমার কাছে তোমার সন্তানের ব্যাপারে নালিশ করতে আসছো, অথচ ওয়াকাদ আকাকতাহু ক্বাবলা আইয়াউকাকা, অথচ তুমি এমন একজন পিতা, যেই পিতা তোমার সন্তান তোমার সাথে বিরুদ্ধাচরণ করার আগে তুমি তার অবাধ্য করেছ। তোমার সন্তান তোমার বিরোধিতা করার আগে তুমি তার কি করেছ? বিরোধিতা করেছ। কিভাবে বলেন? ওই অধিকার আদায় করছে? এই বলেন, আদায় করছে। ওয়াকাদ আসাতা ইলাইহি ক্বাবলা আন ইউসিআ ইলাইকা, তোমার সন্তান তোমার বিরোধিতা করার আগে তুমি তার সাথে বিরোধিতা করছো। এই জন্য বাবা যারা বিয়ে করে নাই, এখনো আপনাদেরকে বলতেছি, 1 নম্বর সন্তান আপনার কাছে হক চাই। সন্তান পৃথিবীতে আসার আগেই আপনার কাছে চাই যেন বাবা তার জন্য একটা সুন্দর মা
ভালো মনের মা, নেককার একজন নারী যেন নির্বাচন করে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, পুরাটা পৃথিবী ভোগের জায়গা, তবে পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হইল একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের নাম কি বলেন? নেককার স্ত্রী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনে যার জীবনে নেককার স্ত্রী মিলে যাবে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠ সম্পদ দান করবে। যার জীবনে নেককার স্ত্রী মিলছে, তার মতো ভালো আর পৃথিবীতে আর নেই। আল্লাহ তারে সর্বোচ্চ শ্রেষ্ঠ সম্পদ দান করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে সন্তান আপনার কাছে কি চায়? এই বলেন, পৃথিবীতে আসার আগে এক নম্বর হক হচ্ছে সুন্দর, এক নম্বর হক হচ্ছে ভালো একটা মা নির্বাচন করতে হবে। তাহলে আমরা যারা বিয়ে করে ফেলছি তো করেই ফেলছি, যারা করি না এখনো, ভালো না মা নির্বাচন করব সন্তানের জন্য। 2 নম্বর, সন্তান পৃথিবীতে আসার আগে আমার কাছে, আপনার কাছে, বাবার কাছে চাওয়া, আমরা যখন পবিত্র সন্তান কামনা করি, স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কের মাধ্যমে যখন আমরা কি করি, সন্তান কামনা করি, তখন দোয়া পড়তে হয়। কি করতে হয়? দোয়া। পারেননি দোয়া? আল্লাহর রাসূল বলেন, বিসমিল্লাহটা তো কমপক্ষে মনে থাকবে, বিসমিল্লাহ। এই জন্যই সন্তান ভালো হয় না। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا। নবী আমার ইরশাদ ফরমান, আমার উম্মত তোমরা যখন পবিত্র সম্পর্কের মাধ্যমে সন্তান কামনা করবা, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, ও আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে সরায়া দেন। ও জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আল্লাহ আমাদের পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে আপনি যে সন্তান দান করবেন, যে রিজিক দান করবেন, ওই সন্তান থেকেও আপনি শয়তানকে দূরে সরায়া দেন। আল্লাহর রাসূল বলেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, সপবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে, দোয়ার মাধ্যমে যে সন্তান আল্লাহ দান করবেন, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, ওয়া ফি রিওয়ায়াতিন লাম ইয়াদুররুহু শাইউন আবাদা। নবী আমার ইরশাদ ফরমান, দোয়ার মাধ্যমে যে সন্তান আল্লাহ দান করবেন, ওই সন্তানকে কোনোদিন শয়তান আক্রমণ করতে পারবে না। কোনোদিন শয়তান তাকে আক্রমণ করতে পারবে না। ওই সন্তান কোনোদিন শয়তান তাকে টাচ করতে পারবে না। কোন কাজ করলে? দোয়া পাঠ করলে। 2 নম্বর অধিকার সন্তান বাবার কাছে চায় পৃথিবীতে আসার আগে। 3 নম্বর অধিকার সন্তান পৃথিবীতে আসার আগে বাবার কাছে 3 নম্বর অধিকার, 3 নম্বর হক চায়, সেটা হচ্ছে দোয়া বেশি বেশি করে করা। কি করা বলেন? এই দোয়া বেশি করে করা। আমরা তো সন্তান না হইলে 5 বছর, 6 বছর, 10 বছর যদি সন্তান না হয়, এই স্ত্রী পাল্টায়া দে, আরেকটা নতুন করে বিয়ে কর। এটা শ্বশুর শাশুড়ি সবচেয়ে বেশি করে, ঠিক কিনা বলেন? শাশুড়ি বেশি করে এটা, আরে পাল্টায়া দে, নতুন আরেকটা নিয়ে আস। অথচ সন্তান দেওয়ার মালিককে প্রথমে বলছিলাম, জোরে বলেন, সন্তান দেওয়ার মালিককে। আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে, আল্লাহ সন্তান দান করেন। আরে ভাই, হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিমকে আল্লাহ সন্তান দান করছিলেন, প্রথম সন্তান। ওনার বয়স যখন 86 বছর, সুবহানাল্লাহ। কত বছরে দিয়েছিলেন? 86 বছরে সাইয়্যিদুনা ইসমাইলকে আল্লাহ দান করছিলেন। আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম আমি তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দান করলাম। কত বছরে দিছেন? জোরে বলেন। 86 বছরে সন্তান দান করছেন। এই স্ত্রী পাল্টাইছেনি? এই বলেন, স্ত্রী পাল্টাইছে, কিন্তু দোয়া করছে। কি করছে? এই জোরে বলেন, কি করছে? হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিমের সন্তান,
সাইয়েদুনা ইব্রাহিম তিনার বয়স যখন 99 বছর, তখন দ্বিতীয় সন্তান ইসহাককে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। পদে পদে আল্লাহর কাছে দোয়া করছেন। আমরা দেখা যায় সন্তান যখন হয় না তখন আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু সন্তান পৃথিবীতে আসলে আর দোয়া নাই। এই ঠিক কিনা বলেন? সন্তান পৃথিবীতে আসলে আর কি নাই? দোয়া নাই। অথচ সাইয়েদুনা ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমার থেকে এবং আমার যে সন্তান আছে সেগুলোকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহর কাছে সন্তান আসার পরেও পদে পদে কি করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ও আল্লাহ, আপনি আমারে নামাজ কায়েমকারী বানায়া দেন, আমার সন্তানদের মধ্য থেকেও নামাজ কায়েমকারী বানায়া দেন। কিন্তু সন্তান আসার আগে আল্লাহর কাছে দোয়া, সন্তান আসার পরে কোনো দোয়া নাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন তো? জাকারিয়া নবীর নাম শুনছেন? জোরে বলেন। জাকারিয়া নবীর সন্তান আল্লাহ দান করছিলেন তিনার বয়স যখন 120 বছর। কত বছর? 120 বছরে জাকারিয়াকে কে সন্তান দিয়েছিলেন? তাওয়াক্কুল কার উপরে ছিল? এই জোরে বলেন, তাওয়াক্কুল কার উপরে ছিল? আল্লাহর উপরে ছিল। তিনার বাগ্নি ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। তো হযরতে জাকারিয়া, কোরআনে আছে জাকারিয়া নবী যখন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন জাকারিয়া, আর বাগ্নি ছিল কি? খাদেমা, আল্লাহর ঘরের মসজিদের খাদেমা ছিল। যখন এই জাকারিয়া হযরতে মারিয়ামের ঘরে ঢুকতো, ঢুইকা দেখতো মৌসুম ছাড়া যত ফল আছে সমস্ত ফল মারিয়ামের ঘরে। সুবহানাল্লাহ। কি ছাড়া ফল? এই জোরে বলেন, মৌসুম ছাড়া ফল। মৌসুম ছাড়া ফল পাওয়া যায়। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন ওই হযরতে জাকারিয়া মারিয়ামের ঘরে ঢুকতেন, ঢোকার পরে ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে এমন ফল পাইতেন যে ফলগুলো মৌসুম ছাড়া ফল। হযরতে জাকারিয়া তিনাকে জিজ্ঞাসা করতেন, বাগ্নিকে বলতেন, ও মারিয়াম, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, এই ফল তুমি কোত্থেকে পাইছো? এখন তো মৌসুম নাই, কিন্তু কলা তুমি কোত্থেকে পাইলা? এখন তো কলার মৌসুম নাই। এখন তো আঙ্গুরের কি নাই? মৌসুম নাই। আঙ্গুর কোত্থেকে পাইলা? হযরতে মারিয়াম উত্তর দিয়েছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? এই জোরে বলেন, কে দিয়েছেন? যখন মারিয়ামের কাছে মৌসুম ছাড়া ফল দেখতে পাইলেন সাইয়েদুনাকে হযরতে জাকারিয়া, তখন তিনি মনে মনে ভাবলেন, যে আল্লাহ মৌসুম ছাড়া ফল দিতে পারে সে আল্লাহ আমি 120 বছরেও সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া শুরু। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিয়েছেন জাকারিয়া। ও আল্লাহ, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দান করেন। জাকারিয়া বলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার হাড্ডিগুলো অকিছু হয়ে গেছে, আমার বয়স 120, আমার গোশত থেকে হাড্ডিগুলো ছেড়ে গেছে, আমি অকিছু হয়ে গেছি, বৃদ্ধতার কারণে আমার মাথার চুলগুলো পেকে গেছে। তবে আল্লাহ ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আমি যতবার ডাকছি আমি আপনারে ডাইকা কোনোদিন ব্যর্থ হয় নাই। আল্লাহ আমি ডাক দিছি যতবার, আমাকে ফিরায়া দেন নাই ততবার। সুবহানাল্লাহ। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করছেন, তো একদিন যখন তিনি মেহরাবের ভিতরে ঢুকছেন নামাজ পড়াইতেন, তখন ফেরেশতা ডাক দিয়া কয়, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব।
আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে কয়, ও জাকারিয়া, আল্লাহ তোমার একজন সন্তান ইয়াহইয়া নামক সন্তানের সুসংবাদ দিয়েছেন। এ ভাই বলেন, দোয়া করলে দোয়া কি আল্লাহ ফিরায়া দেয়? এই জন্য সন্তান পৃথিবীতে আসার আগে মা বাবার কাছে চাই যেন মা বাবা তার জন্য বেশি বেশি করে দোয়া করে, মা বাবা যেন তার জন্য হেদায়েতের দোয়া করে, মা বাবা যেন তার জন্য কল্যাণের দোয়া করে। আমরা করব তো ইনশাআল্লাহ। তাহলে সন্তান বাবার কাছে 12টা হক পায়, তোর মধ্যে দুনিয়াতে আগমন করার আগে 3টা হক। 1 নম্বর হচ্ছে বাবা যেন ভালো মা নির্বাচন করে। 2 নম্বর হচ্ছে পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে যখন সন্তান কামনা করে দোয়া করা, কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া চালায়া যাওয়া। এরপরে বাকি আরো 9টা হক আছে। আরো কয়টা? সময় যদি পাই কিনা জানি না, তারপরে আপনাদের সংক্ষিপ্ত আকারে বলে যায়। সন্তান যখন পৃথিবীতে আসে, আগমন করার পরে কয়টা হক? 9টা। কয়টা? 1 নম্বর হক হচ্ছে সন্তান যখন পৃথিবীতে আসে তখন আসার সাথে সাথে সুন্দর করে একটা ছবি তুলে ফেসবুকে দিবেন, নাকি? এই জোরে বলেন। সন্তান পৃথিবীতে আসছে, এখনো মায়ের কুল থেকে তারে পরিষ্কার করে নাই, পরিষ্কার করে না এখনো। তারপরে দেখা যায় একটা সন্তানের সুন্দর করে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। এইটা কি কাম নেই? এই মুসলমান জোরে বলেন, এটা কাম? আমরা তো এটাই করি না? এটা সন্তানটাকে নষ্ট করে দিয়েন না ভাই। সন্তান খারাপ হয়, মদখুর হয়, জিনাকুর হয়, সে ট্যাবলেট খাইনে বলা হয়। কেন? এই সমস্ত কাজের কারণে হয়। এই জন্য বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি, সন্তান পৃথিবীতে আসছে, এই সুন্দর করে ফেসবুকে একটা ছবি দিয়েন না। আগে তার জন্য কি করবেন? সন্তান যখন পৃথিবীতে আসে তার ডান কানে আজান, বাম কানে কি দিবেন? এই তাওহীদের সাক্ষ্য তার কানের মধ্যে ঢুকায়া দিবেন। কি দিবেন? ডান কানে আজান, বাম কানে ইকামত। তাহলে ডান কানে আজান আর বাম কানে ইকামত শুধুমাত্র ছেলে সন্তান হইলে দিবেন? হ্যাঁ, আমাদের তো অনেক সময় দেখা যায় যদি ছেলে হয় খুশিতে বেড়া একদম সে বাঘ, আর যদি মেয়ে হয় তাহলে তার কপাল কার কাছে বলেও না। এই মেয়ে কি অলক্ষণী? এই বলেন, মেয়ে কি খারাপ? আমার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলা পুরুষদের জন্য আলাদা শরীয়ত বর্ণনা করে নাই, কিন্তু নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা শরীয়ত বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআনে আছে। যদি মেয়ের সুসংবাদ দেওয়া হয়, সূরা নাহলের মধ্যে আছে, মেয়েদের সুসংবাদ দিলে তার কপাল কালো হয়। অথচ রাসূল বলছেন, মান বুলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউতির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যার একটা মেয়ে আছে, ভালো করে শুনবেন, মেয়ে সন্তান যদি হয় নারাজ হব। জোরে বলেন, নারাজ হবনি? নারাজ হব না। আল্লাহর রাসূল মেয়ে সন্তানের ব্যাপারে কি বলেন দেখেন। রাসূল বলেন, যার একটা মেয়ে সন্তান আছে। কয়টা? একটা। ওই বাবা যদি তার মেয়ে সন্তানটাকে ফালামিয়া ইদহা, জাহিলি যুগের মতো তারে যদি জীবন্ত পুঁতে না ফেলে, জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান হইলে তারে জীবিত পুঁতে ফেলতো, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যার একটা মেয়ে সন্তান আছে আর ওই মেয়ে সন্তানটাকে যদি জীবন্ত পুঁতে না ফেলে, ওয়ালাম ইউহনিহা, তারে যদি অবজ্ঞা না করে, তাচ্ছিল্য না করে, মেয়ে সন্তান হওয়ার কারণে যদি তাকে দূর দূর সের না করে, তারে যদি তাহকির না করে, এবং ওয়ালাম ইউদির ওয়ালাতাহু আলাইহা, এবং তার ছেলে সন্তানটাকে যদি মেয়ে সন্তানের উপরে প্রাধান্য না দেয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন, যার একটা মেয়ে সন্তান আছে তারে যদি জীবন্ত পুঁতে না ফেলে, তারে যদি আদর করে যত্ন করে, ছেলে সন্তানকে যদি মেয়ে সন্তানের উপরে প্রাধান্য না দেয়, দেখবেন ছেলে সন্তান হয়েছে এই জন্য তার আদর বেশি। তার কি মা দেখবেন মুরগির রান্না কারে দেয়? ছেলেরে দেয়। এই মেয়ে কি আপনার সন্তান না? তো তারে দেন না কেন? আল্লাহ রাসূল বলেন, ও ভাই, তোমার একটা মেয়ে সন্তান, তারে সুন্দর করে ভালো করে লালন পালন করছো। নবী আমার ব্যাপারে, পুরুষের ব্যাপারে বলে নাই যে তোমার একটা
পুত্র সন্তান হইলি, তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দিবে। কিন্তু রাসূল বলছেন তোমার একটা মেয়ে সন্তান আছে, তারে যদি সুন্দর করে ভালো করে লালন পালন করো, উম্মত আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, ওই মেয়ে সন্তানের মাধ্যমে আল্লাহ তোমারে জান্নাতে প্রবেশ করায় দিবেন। শুধু তাই নয় মুমিন, আল্লাহ রাসূল বলছেন মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন। নবী আমার ইরশাদ ফরমান, যেই ভাইয়ের দুইটা কন্যা সন্তান আছে, কয়টা জোরে বলেন? যেই ভাইয়ের দুইটা সন্তান আছে, কন্যা সন্তান, নবী আমার বলেন আমার দুইটা আঙ্গুল যেমন একসাথে মিলিত, ঠিক তেমনি ভাবে যে ভাইয়ের দুইটা কন্যা সন্তান আছে, তার বাবা আর আমি একসাথে মিলেমিশে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুমিন, আল্লাহর রাসূল বলছেন মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান ইউহসিনু সুহবাতাহুমা ইল্লা আদখালাতাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে মুসলমানের দুইটা কন্যা সন্তান আছে, আর ওই কন্যা সন্তানগুলোকে সুন্দর করে ভালো করে লালন পালন করে, তাহলে ওই দুইটা কন্যা সন্তান তারে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। শুধু তাই নয়, রাসূল বলছেন মান কানা লাহু সালাতু বানাত ইউযিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইয়াকফিলু ওয়া ইয়াকফিহিন্না। আল্লাহ রাসূল বলেন যদি কোনো মুসলমানের কয়টা কন্যা সন্তান থাকে? তিনজন। রাসূল বলেন যার তিনটা কন্যা সন্তান আছে, আর ওই কন্যা সন্তানগুলোকে সুন্দর করে ভালো করে লালন পালন করে, আমার নবী বলেন ওয়াকফিহিন্না, কন্যা সন্তানগুলোকে কলিজার টুকরা মনে করে। সুবহানাল্লাহ। অনেক বাবা অনেক ভালো আছে, অনেক বাবা দেখবেন তার মেয়ে সন্তানটাকে খুব আদর করে, মেয়ে সন্তানটাকে কলিজার কি মনে করে? টুকরা মনে করে। আমার রাসূল বলেন ওয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, মেয়ে সন্তানের উপরে রহম করে, দয়া করে, ইহসান করে। নবী বলছেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাতা আলবাত্তাতা। ও আমার উম্মত, তোমার জন্য আল্লাহ অবশ্যই অবশ্যই জান্নাত রাখছেন। তোমারে অবশ্যই অবশ্যই আল্লাহ কই ঢুকাইবেন? এই জোরে বলেন, কার জন্য? কন্যা সন্তানের জন্য নাকি ছেলে সন্তানের এই কথা বলছে? তাহলে ছেলে সন্তান হইলে যদি আপনি খুশিতে বাঘ বাঘ হয়ে যান, মেয়ে সন্তান হইলে লাফানো উচিত না? এই যে ভাই ঠিক কথা বলছে, লাফানো উচিত। এত বড় সুসংবাদ দান করছেন মেয়ে সন্তানের ব্যাপারে, তো কানে আজান শুধু ছেলে সন্তান হইলে দিবেন না, মেয়ে ছেলে উভয়ের। এক নম্বর, পৃথিবীতে সন্তান আগমন করার পরে বাবার উপরে এক নম্বর হক হচ্ছে তার কানে আজান দেওয়া। তার কানে কি? দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাম কি? হযরতে হাসান। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি। তিনার থেকে বর্ণিত, তিনি বলছেন আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রাসূলের সাহাবী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদানা ফি উদুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন যেদিন হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ, হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন যেই দিন হযরতে হাসান জন্মগ্রহণ করেছেন, ওই দিন আমি নবীরে দেখলাম নবী নামাজের আজানের মতো হাসানের কানে আজান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের কানে নামাজের আজানের মতো আজান দিয়েছেন। আরেক হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনছি মান লাহু মাউলুদুন মান বুলিদা লাহু মাউলুদুন, যার সন্তান জন্মগ্রহণ করে ফা আদানা ফি উদুনিহিল ইউমনা, যার সন্তান জন্মগ্রহণ করে সে যেন তার ডান কানে কি দেয়? এই জোরে বলেন কি দেয়? আজান দেয়। ওয়া আকামা ফি উদুনিহিল ইউসরা, এবং যেন সে তার বাম কানে ইকামত দেয়। এই জন্য সন্তান যখন পৃথিবীতে আগমন করার
করার পরে বাবার উপরে 1 নম্বর হক সন্তানের কানের ভিতরে কি দেওয়া বলেন? ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া, এর বাহিরে কোনো কিছু না। কিন্তু সন্তান জন্ম হওয়ার পরে সর্বপ্রথম যেই কাজ আমরা করি সেটা হচ্ছে ফেসবুকে একটা ছবি আপলোড করি, নাউজুবিল্লাহ। এই কাজ করা যাবে না। সর্বপ্রথম কাজ কি? আজান, ডান কানে আজান, বাম কানে কি? ইকামত। 2 নম্বর অধিকার সন্তান বাবার কাছে চায়, সেটা হচ্ছে তাহনিক করা। কি করা? তাহনিক বুঝেন তো? তাহনিক হচ্ছে, ধরেন আপনার সন্তান হইছে, আপনার নাতি হইছে, নাতিন হইছে, তাহলে আল্লাহওয়ালা বুজুর্গের কাছে সন্তানটারে নিয়ে যাওয়ার পরে ওই আল্লাহওয়ালা বুজুর্গ একটু খিজুর চাবায়া তার মুখের একটু লালা এই ছোট বাচ্চার এখানে দিয়ে দিবে, থুতনিতে এই এখানে দিয়ে দিবে। এটাকে কি বলে? তাহনিক বলে। যদি হুজুরের কাছে যাইতে যদি বাচ্চারে নিয়ে কষ্ট হয়, তাহলে হুজুরের কাছে যাইবেন, গিয়ে সেখান থেকে চিবানো কোনো আল্লাহওয়ালা বুজুর্গ থেকে খেজুর অথবা এ জাতীয় মধু কোনো জিনিস আইনা বাচ্চার থুতনিতে লাগায় দিবেন এখানে। এটার নাম কি? তাহনিক। জীবনে করছেন কিনা জানি না। এই জন্যই তো সন্তান ভালো হয় না। বাপ, আমার সন্তান, আপনার সন্তান আজকে নামাজ পড়ে না, রোজা রাখে না, সন্তানের অবস্থা ভালো না। একটা সন্তান নামাজ পড়ে না, 365 দিন একটা সন্তান ফজরের নামাজ কি জিনিস সে বলতে পারে না। আর সে যে ঘুমায় কোনো দিন বলতে পারে না সূর্য কয়টায় উঠে। 365 দিনের ভিতরে একটা সন্তান, আমার সন্তান, মুসলমানের সন্তান, সে বলতে পারে না ফজর কোন সময় হয়। ঠিক কিনা বলেন? আছে না নাই? এই সব দোষ বাবার, সব দোষ মা, অন্য কারো কোনো দোষ নাই। আল্লাহ রসুলের সাহাবিয়া, মহিলা সাহাবিয়া হযরতে আসমা বিনতে আবি বকর, নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে নাম কি? আসমা বিনতে আবি বকর। হযরতে আসমা বিনতে আবি বকর থেকে বর্ণিত তাহনিক করার দলিল, আন্নাহা হামালাত বিআবদুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমাক্কাতা। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার গর্ভে সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যুবাইরকে মক্কায় থাকা অবস্থায় পেটে গর্ভে ধারণ করছে। সাহাবিয়ার নাম কি বলেন? হযরতে আসমা বিনতে আবি বকর। তিনি যখন মক্কায় ছিলেন তখন একজন সাহাবী তেনার সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে যুবাইর তারে পেটের ভিতরে গর্ভে নিছেন। এরপরে হযরতে আসমা বিনতে আবি বকর বলেন, আমার সন্তান আব্দুল্লাহ যখন আমার পেটের ভিতরে, তখন হিজরত করে মক্কা থেকে মদিনা যাওয়ার সময় হয়েছে। ফাখারাজতু আনা মুতিম্মুন, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বের হব। তখন আমার অবস্থা এরকম ছিল যে কোনো সময় আমার আব্দুল্লাহ জন্মগ্রহণ করতে পারে। এমত অবস্থায় মক্কা থেকে হিজরত করে কোথায় গেছেন বলেন? তিনি বলেন, ফাআতাইতুল মাদিনাতা ওয়া নাযালতু বিকুবা, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম। সেখানে যাওয়ার পরে কুবা নামক স্থানে আমি অবস্থান করলাম। কুবা নামক স্থানে যখন গেলাম, ফাওয়ালাতু, তখন আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে যুবাইরকে প্রসব করলাম। আমার সন্তান তখন আব্দুল্লাহ কি হয়েছে? জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করার পরে মা কি করছেন দেখেন, ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহ রে আমি নিয়া নবীর দরবারে গেলাম। সুবহানাল্লাহ। নবীর দরবারে যাওয়ার পরে ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমার সন্তানটাকে আমি নবীর কোলের মধ্যে দিলাম। নবীর কোলে দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম্মা দাআ বিতামরাতি, খেজুর আনলেন। আনার পরে ফামাদাগাহা, নবী ওই খেজুরটা চিবাইলেন। চিবানোর পরে তুম্মা তাফালা ফি, আমার সন্তান আব্দুল্লাহর মুখের ভিতরে নবীর থুতু মুবারক দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় আব্দুল্লাহ ইবনে যুবাইর, বুখারীর বর্ণনায় আসছে যে ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে যুবাইর এমন একজন ঐতিহাসিক সাহাবী, দুনিয়ার কোনো খাবার আব্দুল্লাহর পেটে যায় নাই, সর্বপ্রথম নবীর থুতু তিনার পেটে গিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আসমা বিনতে আবি বকর বলেন, তুম্মা হান্নাকাহু বিত্তামারা, এরপরে নবী আমার ছেলে আব্দুল্লাহকে তাহনিক করায়া দিয়েছেন খেজুরের মাধ্যমে। এই জন্য 2 নম্বর হক, সন্তান আসার পরে কি করবেন ভাই? জোরে বলেন।
তানি করাবো। হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, ওলিদালি গুলাম, আল্লাহ আমার একটা সন্তান দান করছে। সন্তান দান করার পরে সন্তানটাকে ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দরবারে আমার সন্তানটাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার রাসূল হান্নাকাহু বিতামারাতিন, খেজুরের মাধ্যমে আমার সন্তানটাকে তানি করায়া দিলেন। ওয়াকাদ সাম্মাহু ইব্রাহিম, তিনি আমার সন্তানের নাম রেখে দিলেন ইব্রাহিম। ওয়াদা বিল বারাকাত, তিনি আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন। এই জন্য ভাই, সন্তান পৃথিবীতে আগমন করার পরে বাবার কাছে দ্বিতীয় নম্বর হক হচ্ছে তারে তানি করাইবেন। ঠিক কিনা বলেন? করাইবেন তো? এই করাইবেন, অবশ্যই করাবেন। ভালো করে মনে করে এগুলো মনে রাখবেন। 3 নম্বর হচ্ছে, আমরা যারা আত্মীয় স্বজন বাচ্চারা দেখতে যাই, যাইয়া সর্বপ্রথমে এখানেও এই কাজ, একটা ছবি তুলা ফেসবুকে পোস্ট দেই যে আল্লাহর রহমতে কাকা হইলাম, আল্লাহর রহমতে মামা হইলাম, দেই না? আল্লাহর রহমতে ফুফি হইলাম, আল্লাহর রহমতে খালাম্মা হইলাম, এই বলি কিনা? না ভাই, সন্তান যখন দেখতে যাব, সন্তানের উপরে আমার আপনার হক আছে, আত্মীয়দেরও হক আছে। দলিল হযরতে সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুতা বিসসিবিয়ান, আল্লাহর নবীর কাছে ছোট ছোট নবজাতক বাচ্চাদেরকে আনা হতো। আনার পরে রাসূল ফায়াদউ লাহুম বিল বারাকা, নবী তাদের জন্য বরকতের দোয়া করে দিতেন। এই জন্য আমরা যারা আছি, আমরা যখন নতুন বাচ্চা দেখবো, নবজাতক বাচ্চা দেখবো, আল্লাহর কাছে দোয়া করব। একজন আলিম আইয়ুব আস-সুখতিয়ানি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি যখন নবজাতক বাচ্চা দেখতেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলাহুল্লাহু আলাইকা মুবারাকান ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া আমিও করব, আপনারাও করবেন, সবাই করবেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, তার বাবাকে লক্ষ্য করে বলতেন, আল্লাহ এই সন্তানটাকে তার বাবার জন্য, পুরা গোটা উম্মতের জন্য বরকতময় বানায়া দেন। এই জন্য ভাই, যখন আমরা আত্মীয় হিসাবে সন্তান দেখতে যাব, তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তারে আপনি দিনের হক্কানি হাফেজ আলিম, দিনের খাদেম বানায়া দেন। আল্লাহ তারে দুনিয়া আখিরাতে সফলকাম সন্তান বানায়া দেন। আল্লাহ তারে মা বাবার আনুগত্যশীল সন্তান বানায়া দেন। এই বলে বলে কি করব বলেন? দোয়া করব। 3 নম্বর হক। 4 নম্বর হক হচ্ছে সন্তান বাবার কাছে পাওনা, সেটা হচ্ছে আকিকা করা। বলেন, আকিকা নিয়ে অনেক মাসালা আছে। আকিকার ব্যাপারে অনেক কিছু বলে যে হুজুর আকিকার গোশত কি মা বাবা খাইতে পারবে? আয়েশা জিজ্ঞেস করে, হুজুর আকিকার গোশত কি নানা নানি খাইতে পারবে না, দাদা দাদি খাইতে পারবে কিনা? আমি বলি, আকিকার গোশত যার নামে আকিকা দিবেন, ওই বাচ্চা যদি খাইতে পারে তারেও খাওয়াই দিয়ে, আর যদি না খাইতে পারেন আপনাদেরও রুচি হয়, আমার দিয়ে দিন, খাইলাম না। আকিকার গোশত সবাই খাইতে পারে কি? হ্যাঁ, গরিব মিসকিনদেরকেও দিয়ে, মা বাপ আত্মীয় স্বজন যারা আছে সবাই কি করতে পারে? খাইতে পারে, খায়েন। তো আকিকার ব্যাপারে 1 নম্বর কথা হচ্ছে, আকিকা কততম দিনে দিব? উত্তর, আকিকা 7ম দিনে দিব। কততম দিনে? 7 দিনের মাথায়। কত দিনের মাথায়? 7 দিনের মাথায়। ভালো করে মনে রাখবেন। আপনার সন্তান সিজার করাইতে নিয়ে যান, ওই ধানমন্ডি একবারে পপুলারে, যেন আপনার স্ত্রীর কষ্ট না হয়, কিন্তু আকিকা দিতে মনটা পুরায়। ঠিক কিনা বলেন? আকিকা দিতে, সুন্নত আদায় করতে মনের ভিতরে কষ্ট লাগে। অথচ রাসূল বলছেন, আল আকিকাতু কুল্লু গুলাবিন রাহিনাতুম বিআকিকাতিহি। নবী আমার ইরশাদ ফরমান, যত নবজাতক সন্তান পৃথিবীতে আগমন করে, সমস্ত নবজাতক সন্তানের সাথে আকিকা আছে। কি আছে বলেন? আকিকা আছে। আল্লাহর রাসূল বলেন, তুসবাহু আনহু ইয়াউমা সাবিহি, তার পক্ষ থেকে 7ম দিনের মাথায় আকিকা করা হবে। কত দিনের মাথায়? ওয়াইউহলাকু রাসুহু, 7ম দিনে আরেকটা কাজ করবেন, তার মাথাটা মুন্ডন করে দিবেন। ওয়াইউসাম্মা, তার সুন্দর একটা নাম রাখবেন। মাথা মুন্ডানোর পরে আরেকটা কাজ আছে, মনোযোগ দিয়া শুনেন, মাথা মুন্ডানোর পরে আরেকটা কাজ আছে।
হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেন, ও ফাতেমা ইহলিকি রাসাহু, হাসানের মাথাটা মুন্ডন করে দাও, ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান, তার মাথাটা মুন্ডন করার পরে মুন্ডনকৃত চুল ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। সপ্তমতম দিনে তার আকিকা করবেন, তার মাথাটা মুন্ডন করবেন। মাথা মুন্ডন করার পরে চুল যে হইব ওই চুল পরিমাণ ওজন করে কি দিবেন? রূপা অথবা রূপার সম পরিমাণ যদ্দুর আইব। আমার সন্তান হয়েছে 4 মাস রানী, তার চুলগুলো আমি মাইপা দেখছি 500 টাকার মতো আসছে। কত? আপনি এগুলো সদকা করবেন, সুন্নাত। সন্তান ভালো হবে। কি হবে? এই জুড়ে বলেন, কি হবে? সন্তান আল্লাহ ওয়ালা হবে, বুজুর্গ হবে, মদখোর গাঁজাখোর আর ট্যাবলেটখোর হবে না ইনশাআল্লাহ। দেখ, সপ্তমতম দিনে কি করব আমরা? এই জুড়ে বলেন, আকিকা করব। দিনের মাথায় যদি না করতে পারেন তাইলে কি করবেন? 7 দিনের মাথায় যদি না করতে পারেন তাহলে 14তম দিনে করবেন। 14তম দিনে যদি না করতে পারেন তাহলে 21তম দিনে। কততম দিনে? 21তম দিনে। আল্লাহ রাসূল বলেন, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা হচ্ছে 7ম দিনে। ও ভাই, যদি 7ম দিনে তুমি না করতে পারো আউলি 14 তাহলে 14তম দিনে। 14তম দিনেও যদি না পারো তাহলে 21 তাহলে 21তম দিনে। এখন কথা হচ্ছে সবচাইতে উত্তম সুন্নত হচ্ছে কত দিনের মাথায়? জোরে বলেন। 7 দিনের মাথায় আকিকা করা হচ্ছে সুন্নত। এরপরে যদি না পারেন 14তম দিনে, এরপরে যদি না পারেন তাহলে 21তম দিনে। 21তম দিনেও পারছেন না, আপনার সামর্থ্য নাই, তাহলে কি করবেন? যদি 21তম দিনেও যদি না পারেন, সামর্থ্য যদি না থাকে, তাহলে জীবনে একবার হইলে দিলে ভালো। দিলে কি? জোরে বলেন, দিলে। قال النبي صلى الله عليه وسلم مع الغلام عقيقة, প্রত্যেকটা সন্তানের সাথে আকিকা আছে। অতএব নবী বলছেন, আহরিকু আনহু দামা, তার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত করো। ওয়া আমিতু আনহুল আদা, বাচ্চার পক্ষ থেকে তোমরা পশু কোরবানি করে, পশু জবাই করে তার দুঃখ কষ্টগুলো দূর করে দাও। এই জন্য ভাই, যদি আমরা কেউ 7 দিন না করতে পারি 14তম দিনে করব, 14তম দিনে যদি না করতে পারি 21তম দিনে করব। যদি সামর্থ্য না থাকে তাহলে জীবনে একবার যদি সামর্থ্য হয় তাহলে সন্তানের জন্য আকিকা করব ইনশাআল্লাহ। জোরে বলেন। আকিকার ব্যাপারে 2 নম্বর কথা। এবার কথা হচ্ছে, ছেলে সন্তান হলে কয়টা, মেয়ে সন্তান হলে কয়টা জানেননি? ছেলে সন্তান হলে 2টা। কয়টা বলেন? ছেলে সন্তান হলে 2টা, মেয়ে সন্তান হলে 1টা। আল্লাহ রাসূলের একজন মহিলা সাহাবিয়া, নাম হচ্ছে হাফসা বিনতে আব্দুর রহমান। তিনার কাছে লোকেরা এসে বলতেছেন, ও হাফসা, আমরা কিভাবে আকিকা করব? সাইয়্যিদুনা হাফসা বলতেছেন, তোমরা আকিকা করবা এভাবে। তিনি বইলা দিছেন, আনিল গুলাম শাতান মুকাফিয়াতান, ছেলে বাচ্চার জন্য 2টা। ওয়ানিল জারিয়াতি শাতুন, আর মেয়ে বাচ্চার জন্য কয়টা? 1টা। এবার কথা হচ্ছে, আপনার যদি সামর্থ্য না থাকে ছেলের জন্য 2টা করবেন, তাহলে কিভাবে? আপনার সামর্থ্য নাই ছেলের জন্য 2টা করতেন, তাহলে কি করবেন? এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসানের পক্ষ থেকে 1টা বকরির মাধ্যমে আকিকা দিয়েছেন। অতএব যদি আপনার ছেলে সন্তান হয়েছে 2টা যদি দিতে না পারেন, কয়টার মাধ্যমে দিবেন? 1টা। আকিকার ব্যাপারে 3য় নম্বর কথা হচ্ছে, আপনি যে আপনার ছেলে মেয়ের জন্য আকিকা দিবেন, এখন যে ছাগলটা কিনে আনবেন, সেটা কি খাসি আনবেন নাকি ছাগি আনবেন? জোরে বলেন। খাসিও দেওয়া যায়, ছাগিও কি করা যায়? দেওয়া যায়। তবে উত্তম হইলে কোনটা দেওয়া? খাসি দেওয়া। তো আপনি উত্তমটা যদি পারেন উত্তমটা দিবেন, নতুবা ছাগি দিয়েও কি দেওয়া যায়? সবকিছু শিখাইয়া যাইতেছি যেন মানুষ আপনারে ভুল ধরতে না পারে। আল্লাহর নবীর সাহাবী হযরতে উম্মে কুরস, নাম কি? উম্মে কুরস, তিনার থেকে বর্ণিত। তিনি রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আমাদের সন্তানদের যে আকিকা দিব সেই আকিকার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আকিকার ব্যাপারে কি আমরা যেই পশুর মাধ্যমে দিব সেটা কি খাসি হবে নাকি ছাগি হবে?
আল্লাহর নবী বইলা দিছেন লা ইয়াদুরুকুম যুকরানান কুন্না আও ইনাসা। আরে সেই যেটার মাধ্যমে তুমি আকিকা দিবা সেটা ছেলে হোক মেয়ে হোক, অর্থাৎ খাসিও হইতে পারে আবার সাগিও হইতে পারে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই জন্য 4 নম্বর অধিকার কার উপরে? বাবার উপরে 4 নম্বর অধিকার কার জন্য? সন্তান কার কাছে চায়? বাবার কাছে চায়। 4 নম্বর অধিকার কি করা? এই জোরে বলেন কি করা? আকিকা করা। 5 নম্বর বাবার কাছে সন্তান চায় দুনিয়াতে আগমন করার পরে 5 নম্বর অধিকার হচ্ছে বাবা যেন তার সুন্দর একটা নাম রাখে। কিন্তু যে নাম রাখিবা এখন, আল্লাহ মাফ করুক, আল্লাহ কি করুক? মাফ করুক। নাম রাখছি পলাশ, নাম রাখছি সুমন, নাম রাখছি স্মৃতি, মানে যত ধরনের হিন্দু খ্রিস্টানদের যত নাম আছে, ইসলাম আমাদের ভিতরে নাই, ইসলাম দূরে, হিন্দু খ্রিস্টান আমাদের আত্মীয়। নাউজুবিল্লাহ বলি। এই ভাই, হিন্দু খ্রিস্টানদের কি আমরা তাদেরকে লক্ষ্য করব নাকি রসুলকে লক্ষ্য করব? এই জোরে বলেন, আমাদের আদর্শের মডেলকে? আল্লাহর রসুল আমাদের মডেল। তো আমরা হিন্দু খ্রিস্টানদেরকে কেন আমরা মডেল হিসাবে বানাবো? আজকে ছেলে মেয়ের যখন সন্তান জন্মগ্রহণ করে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে পালন করি তার জন্মদিনে, অথচ রাসূল এগুলো নিষেধ করছেন। সন্তানের নাম রাখি যত আধুনিক হইতে পারে। আমি ছোট্ট একটা ঘটনা বলি। ইন্তেকাল করছেন হযরতে জুবাইর আহমদ আনসারী, নাম শুনছেননি? প্রখ্যাত ওয়াইজ ছিলেন, আমাদের বিবাড়িয়ার গর্ব ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার গর্ব হযরতে জুবাইর আহমদ আনসারী। তিনার কাছে একবার এক লোক আসছে, এসে বলতেছে, হুজুর আমার আগের 2টা সন্তান আছে, ছেলে সন্তান, তাদের 2টা ছেলে সন্তানের সাথে মিল দিয়া আমার 3য় সন্তানের নামটা রেখে দাও। তো হুজুর বলছে, তোমার আগের 2টা সন্তানের নাম কি? একটার নাম হচ্ছে আরু, আরেকটার নাম হচ্ছে তারু। হুজুর বলছে 3য়টার নাম রেখে দাও গরু। কি বলছে? 3য়টার নাম রেখে দাও গরু। গরু এগুলো কি নাম? এই বলেন, এগুলো কি নাম? ভাই, নামের ব্যাপারেও তাসির পড়ে, শরীরে নামের কি করে? তাসির পড়ে। এজন্য নাম রাখতে হবে কি? সুন্দর সুন্দর নাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছে, قال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা তোমাদের সুন্দর সুন্দর নাম রাখবা। কেন জানোনি? কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের এবং তোমাদের পিতাদের নাম ধরে ধরে ডাকবেন। আল্লাহ যদি বলেন আবু বকর দাঁড়াও, আপনার নাম যদি আবু বকর হয় আপনিও দাঁড়ায় গেছেন। আল্লাহ যদি বলেন ওমর দাঁড়াও, আপনার নাম ওমর, দাঁড়ায় গেছেন। আল্লাহ যদি বলেন আয়েশা দাঁড়াও, আপনি দাঁড়ায় গেছেন। আল্লাহ যদি বলেন ফাতেমা দাঁড়াও, আপনি দাঁড়াইছেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলছেন, নাম রাখো সুন্দর সুন্দর নাম, যেই নাম ধরে ধরে তোমাদেরকে আল্লাহ তাআলা কাল হাসরে ডাকবেন। এই জন্য নাম রাখতে হবে কি? কোরআন হাদিস মুআফিক যত নাম আছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন যদি কেউ এই নাম রাখে, বুড়া বুড়া দি লাগে। কি বলে? আব্দুল্লাহ নাম রাখলে কি কয়? এই নামটার ভিতরে বুড়ার একটা আসর আছে। আব্দুর রহমান নাম রাখলে বুড়ার একটা আসর আছে। নাউজুবিল্লাহ। এই নাম সবচাইতে প্রিয় নাম। নাম 2টা কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। সাহাবীদের কত সুন্দর সুন্দর নাম আছে। আপনি মোহাম্মদ নাম রাখেন, সবচাইতে পছন্দনীয় নাম মোহাম্মদ। মোহাম্মদের ভিতরে শুধুমাত্র সুগন্ধি আর সুগন্ধি। কিন্তু নাম রাখে যত আজগবি যত নাম আছে। এজন্য সন্তান পৃথিবীতে আগমন করার পরে বাবার কাছে 5 নম্বর অধিকার হচ্ছে, বাবা আপনি আমার সুন্দর একটা কি রাখবেন? নাম রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা নবীর দরবারে আসছি, এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ قد علمنا حق الوالد ما حق الولد يا رسول الله। ওগো নবী, সন্তানের উপরে মা বাবার যে হকগুলো আছে ওই হকের ব্যাপারে আমাদেরকে বইলা দেন। আমরা তো জানি
সন্তানের উপরে বাবার যে হক আছে সেটা আমরা জানি। বাবারে কিবার জন্য কিভাবে কদর করতে হবে, মাকে কিভাবে কদর করতে হবে, যত্ন করতে হবে, সেগুলো জানি। অগনবী কিন্তু সন্তানের যে অধিকার আছে বাবার উপরে, বাবা সন্তানকে কিভাবে তাকে ডাকবে সেগুলো আমাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা রাসূল বলেন, 1 নম্বর অধিকার হচ্ছে আইয়ুহসিনা ইসমা, বাবা তার সন্তানের সুন্দর একটা নাম রাখবে। ওয়াইহসিনা আদাবা, তারে আদব শিক্ষা দিবে। বাবা তারে আদব শিক্ষা দিবে, তার সুন্দর একটা নাম রাখবে। বাবা তাকে বলবে, ও সন্তান, রাস্তা দিয়া যখন হাঁটো ডান দিকে হাঁটবা। আদব বাবা তারে শেখা দিছে। ছোটবেলা ছোট সন্তান ঘর থেকে বের হলে টাটা টাটা শিখায় নাই। বাবা বলছেন ঘর থেকে বের হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবা। বাবা তারে শিখা দিছেন, ও সন্তান, কারোর সাথে দেখা হইলে তার সাথে মুসাফা করবা। সন্তান কারোর সাথে দেখা হইলে সুন্দর হাসি দিয়া কথা বলবা। ও সন্তান, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। এভাবে যদি আপনার সন্তানটাকে আদর দিয়া সুন্দর করে আপনি গয়রা তুলতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি ওই সন্তান জীবনে নষ্ট হবে না। ওই সন্তান জীবনেও কোনোদিন নষ্ট হবে না। তো 5 নম্বর অধিকার, বাবার কাছে সন্তান কি চায়? আমার সুন্দর একটা কি রাখবেন? নাম রাখবেন। নামের ব্যাপারে যেন শালীনতা হয়। 6 নম্বর হচ্ছে সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দিবেন? তরবিয়ত। তরবিয়তের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়ত হচ্ছে তাকে নামাজ শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? নামাজ তো বলেও শেখায় না। আজকে মুসলমান নিজেও নষ্ট, নিজের পরিবার পরিজন আছে তারারেও নষ্ট বানায় দিয়েছে। অথচ আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ সাইয়্যিদুনা ইব্রাহিমকে বলতেছেন, ও ইব্রাহিম, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবার পরিজন, তোমার সন্তান, তোমার বউ, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তাদেরকে নামাজের আদেশ দাও। কিসের আদেশ দিবেন বলেন? নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমি নামাজের উপরে দৃঢ় থাকবা। তুমিও নিজেও নামাজ পড়বা, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের আদেশ দিবা। ও ইব্রাহিম, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, তুমি রিজিকের পিছনে দৌড়াও। তোমার সন্তানটারে নামাজের আদেশ দিয়া যাও, তোমার মেয়েটারে নামাজের আদেশ দাও, তোমার স্ত্রীটাকে নামাজের আদেশ দাও। এই জন্য তরবিয়তের ভিতরে সবচেয়ে বড় তরবিয়ত হচ্ছে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। ও আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স শুধুমাত্র 7 বছর। কত বছর বয়সে? জোরে বলেন। 7 বছর বয়সে কাকে নামাজের আদেশ দিবেন? এই জোরে বলেন, কাকে দিবেন? আপনার সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ দিবেন। যদি সন্তানটাকে 7 বছর বয়সে নামাজের আদেশ দিতে পারে, তাহলে বালেগ হতে হতে ওই সন্তান দেখবেন নামাজ 1 ওয়াক্ত ছাড়বে না ইনশাআল্লাহ। কিন্তু 7 বছর বয়সে দেখা যায় সন্তান পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে তাকে নিয়ে যান না। শুধুমাত্র নামাজের আদেশটাই দেন না, বাদ বাকি যে কোনো হোটেলে বলেন, সন্তান বলছে আব্বু আমি হোটেলে যাব, ঘুরতে যাব, নিয়ে গেছেন। সন্তান বলছে আব্বু আমারে আপনি সুইমিং পুলে গোসল করাতে নিয়ে যান, নিয়ে গেছেন। সন্তান বলছে আব্বু আপনি আমার পিছনে ঘুরান, আপনি নিয়ে গেছেন। সমস্ত আবদার আপনি পালন করছেন, কিন্তু তারে তরবিয়ত নামাজ শিক্ষা দেয় নাই। বাবা আপনার হাতে পায়ে পড়া বলছি, যেদিন আল্লাহ তাআলা তার বলবে ও সন্তান নামাজ কেন পড়ো নাই, আপনার আদরের সন্তান আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, সকালে ঘুমাইছি, বাবা সুন্দর করে আদর করে লেপটা আমার উপরে আরো সুন্দর করে দিছি, ঘুমাও। দুপুরেও নামাজ পড়ি নাই, বাবা কিছু বলে নাই।
আসরেও পড়ি নাই, মাগরিবেও পড়ি নাই, ঈশাও পড়ি নাই, জীবনে কোনোদিন নামাজ কি জিনিস সেটা আমি দেখি নাই। অতএব আল্লাহ, আমার বাবার অধিকার ছিল আমাকে নামাজের তালকিন দেওয়া, আমাকে নামাজের আদেশ দেওয়া। বাবা যেহেতু নামাজের তালকিন আদেশ দেয় নাই, অতএব আল্লাহ আপনি আমারে যদি একবার আযাব দেন, আমার মা বাবারে এর চাইতে ডবল আযাব দিয়ে। নাউজুবিল্লাহ। আপনার আদরের সন্তান কার বিপক্ষে আল্লাহর কাছে বলবে? এই বলেন, এত সুন্দর কইরা আদরের রাজকন্যাটারে পাললেন, কিন্তু নামাজের কোনো তালকিন দিলেন না। আল্লাহর কসম, এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কি করবে? নালিশ করবে। 6 নম্বর, আপনি তারে কি দিবেন? তরবিয়তের ভিতরে 1 নম্বর হচ্ছে নামাজের তরবিয়ত, 2 নম্বর হচ্ছে তাকে কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষা দিয়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাংলাদেশ পুরা পৃথিবীর পড়ালেখা শেষ করান, কিন্তু কি শিক্ষা দিয়েন? কোরআনটা শিক্ষা দিয়া, নামাজটা শিক্ষা দিয়া, যা পারেন তা করান। ওই সন্তান জীবনে কোনোদিন নাস্তিক হবে না ইনশাআল্লাহ। আজান দিয়ে দিছে, সময়ও শেষ। 7 নম্বর, আপনি তারে, আপনার কাছে সন্তান চায়, তারে তাওহীদ শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? আপনি তারে তাওহীদ শিক্ষা দিবেন। আপনি তারে বলবেন, ও বাবা, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। তার কানের ভিতরে ঢুকায়া দিবেন। যে সময় কথা বলতে পারে, তার মুখ দিয়া, তার জবান দিয়া যেন বের হয় আল্লাহ, তার জবান দিয়া যেন বের হয় আল্লাহ। আল্লাহ লা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মাথীলা লাহু ওয়ালা মিথলা লাহু। আল্লাহ খাওয়ান, আল্লাহ পান করান, আল্লাহ ঘুম পাড়ান, আল্লাহ সব, আল্লাহ খালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ মালিক, আল্লাহ সব। এই তাওহীদের কালিমা তার কানের ভিতরে ঢুকায়া দিবেন। এটা আপনি তারে শিখাই দিবেন যে বাবা, পৃথিবীর সবাই যদি তোমার ক্ষতি করতে চায়, তাহলে তারা ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি তোমার তকদিরে লেখা আছে। বাবা, পৃথিবীর সবাই যদি তোমার উপকার করতে চায়, ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার তোমার কপালে লেখা আছে। এই তাওহীদগুলো তার কানের ভিতরে ঢুকায়া দিবেন। 8 নম্বর হচ্ছে বাচ্চা আপনার কাছে, সন্তান আপনার কাছে চাই যেন আপনি তারে বয়স যখন বড় হবে, কি হবে? বয়স যখন বড় হবে, বিয়ের যখন বয়স হবে, সময় মতো বিয়া করায় দিবেন। কি করায় দিবেন? এই বলেন, জুড়ে বলেন, কি করবেন? তাকে বিবাহ করায় দিবেন। রাসূল বলছেন, যখন বালিগ হয়ে যায়, যদি তুমি তাকে সামর্থ্য আছে, বালেগ হয়েছে, সামর্থ্য আছে, স্ত্রী পালতে পারবে, কিন্তু যদি তুমি তাকে বিবাহ না করাও, সে যদি গুনাহ করে, তাহলে এই গুনার ভার ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তার বাবার উপরে যাবে। সুতরাং সন্তান যখন বালেগা হবে, 2 পদ্ধতি। এক হচ্ছে সামর্থ্য থাকলে বিয়া করাইবেন, সামর্থ্য থাকলে বিয়ে দিবেন। আর যদি সামর্থ্য না থাকেন, সন্তানকে বলবেন যেন রোজা রাখে। এর চেয়ে তৃতীয় কোনো পদ্ধতি নাই। সর্বশেষ, সন্তান বাবার কাছে চায়, আমরা যারা আছি, সন্তানকে কোনোদিন বদদুয়া দিব না। কি দিব না? মারা বেশি দেয়। মারা কি দেয়? তুই মর, ঠাড়া বইরা মর। এই বলেন, দুয়া যেমন লাগে, বদদুয়া কি করে লাগে? রাসূল নিষেধ করছেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম। ও আমার উম্মত, তোমার নিজের জন্য, তোমার মালের জন্য, তোমার সন্তানদের জন্য বদদুয়া কইরো না। কারণ বদদুয়া, দুয়া মা বাবার উভয়টাই লাগে। তো সন্তান যখন পৃথিবীতে আগমন করার পরে বাবার কাছে এই 9টা হক, আর যখন পৃথিবীতে আসার আগে বাবার কাছে 3 হক। মোট কই হক? 9 হক, 12 হক। ইনশাআল্লাহ 12টা হক যদি ভালো করে, সুন্দর করে সন্তানের ভিতরে ফিট করতে পারে, ইনশাআল্লাহ সন্তান আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান, কোনোদিন খারাপ হবে না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।